হয়তো ভিডিওর দিন হচ্ছে অনেক অনেক টাকা পায়, কিন্তু টাকা পয়সা যেটুক লতা পায় লতারই বাচ্চা কাছে লতা খাইব না। আমার সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। এই যে দেখেন, আমরা তিনজন, আমার ছেলে, আমার ছোট বোন, তো আমরা এখন সবাই তো কক্সবাজারে গিয়ে পানি দেখে। এখন আমরা পানি দেখব কোথায় দেখি? রাস্তায়। এখন আমরা আমাদের বাড়ির সামনে পানি দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আপনারা সবাই দেখতে থাকেন যে বৃষ্টি হয়ে আমাদের কি পরিমাণ পানি হয়েছে আমাদের এদিকে, সেটা আপনাদের দেখাবো। তো আমার ছেলে আসলে জ্বালায়, এর জন্য ভিডিও করা যায়। তো আমার ছেলেকে আমরা রেখে আসছি, কারণ ও সেই কান্নাকাটি করতেছে, দেখলেনই তো, ভিডিওর মধ্যে থাকতে চাচ্ছে না। এই জন্য এখন আমরা, আমার মা অবশেষে মনে করেন যে অবশ্য কক্সবাজারে দ্বারা রয়েছে অলরেডি। তো এখন আমার মাকে দেখাবো, আপনারা সবাই চলে দেয় না, আমরা এখন কক্সবাজারে ফিল নেব। তো এই যে দেখেন, সকলেই আমার মা কক্সবাজারে নেমে পড়েছে। এই আমাদের বাড়ির সামনে পাশে ইরিখ্যাত, তারপরে কক্সবাজার। এই যে কি দুঃখ করে আর কি করবো, আমি যে শাল ফল করেছি আমার শাল ফলের পুরনে আলাদা, খায় না খায় শাল ফল মানুষ করতে, সে সবাই জানে। ফল ভালো থাক আর আমি যাতে ভালো খাই, আমার তখন বাচ্চা কাচ্চার জন্য আমি এখন কাজকর্ম করে খাই। এই যে দেখেন আমার মা কত খড়ি নিয়ে আসে কাজের থেকে। দেখেন এই যেগুলা খড়িগুলা কিন্তু এখন বৃষ্টির জন্য ভিজে যাচ্ছে না, যেটা শুকার জন্য দেওয়া হচ্ছে কিন্তু ভিজেই যাচ্ছে, ভিজে যাচ্ছে, শুকবে না, আইনে থলে শুকবে না, মোটা না হয়ে গেছে। আনতেছি পানি, পানি দিয়ে আসতে পারতেছি। চ তুই অনেক দেখাই সকলে চ। আমার অনেক কষ্ট। এই যে আমার মারা এখন, আমিও যে কক্সবাজারে নেমে পড়েছি দর্শক বন্ধুরা, মানে কক্সবাজারের পানিতে নেমে পড়েছি আমরা, বুঝছেন? এই যে দেখেন এখানে এইটুক মাটি তুলে লাগবে, মানে ওনারা ওইটুক মাটি তুলেছে, ওনাদের ওইটুক আমি এখন এইটুক মাটি ফেলালি পরে আমার রাস্তাটা একটু ভালো। এটা দর্শক আপনারা একটু মাটি ফেলাবো, টাকা পয়সা নেই, তার জন্য কামে গেছি। যদি আল্লাহ বারাত টাকা পয়সা পাই তাহলে আমি রাস্তায় একটু মাটি ফেলাবো। হ্যাঁ আচ্ছা, খড়ি কোন আনতে চাও দেখাই তো। এই দেখেন কত পানি, দেখছেন? একটু দেখাই। আপনারা সবাই দোয়া করেন আমার লাতিটা যেন একটু ভালোভাবে খায়। আমার বেটার জন্য সমস্যা আমার একবারে, তাহলে লাতি তো পানির মধ্যে ডুবে যাবে, দেখেন তো বাস্তব কথা। আমি লতা কইছি সবসময় গেটটা আটকা রাখে। আমি তো বাড়াইনি, কেবল বাড়াইলাম। আমি তো বাড়াবি দেয়নি, পায়জামা তোলো কিছু গেল তুলতেছি, একতরে তুলে আর একতরে চলে যায়। ওরে আল্লাহ, মেলা পানি তো, সেখান তো পানি ছিল না সকালবেলা, আল্লাহ বৃষ্টি কেবল গা সেই বৃষ্টি হইলে, বুঝছেন? তাও মানুষের মায়া ধর্ম কিচ্ছু না। আচ্ছা খড়ি আনি কোনদিন তাই দেখি, মায়া ধর্ম কয় লাভ নেই, সব মেলা শুনেছে সবাই। এখন খড়ি এই যে আমরা বিশ্ব রোড থেকে, মানে এই দেখেন এটি পুকুর, বুঝছেন? মানে এটি কিন্তু পুকুর, বুঝছেন? এটা পুকুর। এখানে যদি আমার ছেলে একবার কথার কথা পা পিছলি যায়, এই দেখেন এটা কিন্তু পুকুর, বুঝছেন? আর ওই যে আমাদের ওটা মেন রোড ছিল, ওখান দিয়ে আমাদের যেতে দেয় না। তো এটা হচ্ছে পুকুর। এই দেখেন পুকুরে এদিক দিয়ে যদি আমি যাই, ধরেন আমার ছেলে তো ছোটো মানুষ, ওই বুঝলি না, মনে করলি যে হেনেকার পানি যতটুক, হনেকার পানিও ততটুক, গেলে পরেই মনে করেন একবারে শেষ, মানে পুকুরের আর মাথায় দেখা যাচ্ছে না। রাখি কি আনতে চাও তুমি? এসে তোকে কেদা চুরি করতে চাও, তাই না? তো দেখেন, এই দেখেন এইদিকেও পানি, একবারে সরবড় পানি হয়েছে। আর এই যে এটা হচ্ছে রাস্তার অবস্থা, দেখেন বৃষ্টি হচ্ছে, ওটা সম্ভব নয়। আমি এনে যাই। হ্যাঁ যাই হোক, আমরা বিশ্ব রোডে উঠে পড়েছি, আমি এমনি আসলাম, মানে এমনি আসলে পরে রাস্তার খাওয়া লাগতো। ওই যে দেখেন, যারা আমাদের বাড়িতে আসতেছেন কিন্তু বাড়ি চিনেন না, আপনাদের একটা বিল্ডিংয়ের কথা বলি। তো এটা হচ্ছে সেই বাড়ির পাশের লোকের, ওইখানে ওইখানে আমার কাছে দেয় অত বেশি জলদি কাম করা লাগে না। হায় রে, এই একখানে অর্থই যায়, ওই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে না, বৃষ্টিতে তো ভিজা যায়। আবার আসবি কত দেখি, এই খড়ি কখন তেন লেচ্ছে আল্লাহ। এদিক দিয়ে যাই, মানে ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না, পিছলি। ওই যে ওদিক দিয়ে আমাদের রাস্তা ছিল, ওই যে ওই দিকটা জুম করে দেখাই, ওই যে ওই সীমানা যে মেহগুনি গাছ দেখতেছেন না, ওই দিয়ে আমাদের বিশ্ব রোড, একবার মেন রোড। তো সেই রোডে পানি ওঠে না, বুঝছেন?
মাটি তুলে তুলে শক্ত করা হয়েছে। পানি দিয়ে বাড়াতে বাড়াবেন মনে হয় না, মনে অনেক দুঃখ লাগে যে আমার কি করে, কিছু করার নাই, বাচ্চাগুলো ভিজে যায়, কিছু করার নাই। এখন যে মানুষ চায় যে মানুষ কয় যে ভিডিও আর দিন হচ্ছে অনেক অনেক টাকা পায়, কিন্তু আরে না, টাকা পয়সা যেটুক লতা পায় লতারই বাচ্চা কাচ্চালে লতা খাইব না। আমার কি আমি তো টিহাই পাইনি, আমার তো টিহাই নাই, টাকা পয়সাই পায় না। আমার একটা শখের পেজ তাও মানছি খাইয়ে দিলে। যাই হোক, ওসব কথা বলবো না। ও এখন পায় না, এখন বাচ্চা কাচ্চালে চলে পায় না। আমি আবার কষ্ট করতেছি নতুন করে, ঠিক আছে? যদি আবার কিছু পায়, এসব কথা কয় আমাদের এলাকার লোক, এসব কথা মাহে বাইরের লোক কয় না তো। বাইরের লোক কয় যে আসলে যে লতা একটা অসহায় মানুষ প্রতিবন্ধী, আপনার কাছে করে বাইরের লোক আমাকে যদি তারা আমাকে একটু হলেও হেল্প করে, আর এইসব দেশের লোক তো হেল্প করতে চায় না, আজে বাজে কথা কয়েকটা বসে থাকে। যারা ঘরের মধ্যে বসে বসে সব দেখে, কিন্তু এদের এই ভিডিও কেউ দেখতে না, বুঝছেন? আপনারা দেখবেন না, কিন্তু ওই এলাকার লোক আর এই ভিডিও চোখে পড়বে না, বুঝছেন? কিছু টাকা দেয়, তাই দিয়ে বাচ্চা কাচ্চা খায়। আজ পরে মাস 2 মতন বাচ্চার একটু মাছ দিয়ে ভাতও খাই পারেনি। এই অবস্থা দেখেন, গাবের পারেনি, কি দিয়ে খাওয়াবো? আমি একটু কাম পাইছি, সে কাম করতেছি, পয়সা ময়সা পালিতে গেছে, কিন্তু মাছ আনতে পারি। আমি তো মাছ আনতে ঘুরে খাওয়া দিতে পারছি, চাল কটাও জোগাড় পাইনি। অনেক কষ্টের দিন খাই, 10 জন মানুষ খানে এলা বাচ্চা কাচ্চালে অনেক কষ্টের দিন খাই। তা মনে করি না হয় বাচ্চা কারা ধরে লাই, ওই ব্যাগলি চলে যাই, এক করে যায় কামাই টামাই করলে এসে সালপাল সাথে করে খাই। এমন সময় একটু নুনও খায় না, মরিচও খায় না। আচ্ছা, দুঃখের কথা কেউ শুনে না, যা মরিচে যাবো দেখে যায় না, আপন মানুষ শুনেন আর পর মানুষের কথা বাদ দিলাম। আসলে আপনারা কিছু মনে করবেন না, আমার মা একটু মনে করেন যখন কষ্টের কথা কওয়া শুরু করে একবারে ডাইলি উবরি কয়, নিজের মানুষের কষ্টের কথা শুনে না, আর আপনারা তো মনে করেন যে একটু চোখের দেখা দেখতেন নি। ইয়া বড় বড় সাপ যায় এর মধ্যে দিয়ে, জানেন? সেদিনকে আমি গেদা করে করে জাল যাইছিলাম, 3 যে সাপ মনে করেন যে 3 জায়গাতে বেঁচে গেছি। একটা ওই ইটের কাছে আমি তো সাপের মধ্যে যে রোদ দিয়ে বাড়াই, সবার কাছে দোয়া করে, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করেন, আমার বাচ্চা করার জন্য ভালো পায়। আমি জানি আচ্ছা আদার বাচ্চাদের পাশে থাকতে কত কথা কয় লাভ হইল না, ও লোক ওই সব কথা শুনে না। আসলে আমি বুঝিনি এলাকার মানুষগুলির মানে এত চুলকাইকে, বিশেষ করে আমার মা যদি কারোর বাড়ি দেয় এই কথা কয় মারি দেয়, আর এলাকার মানুষের কথা কি বেন কব, বাড়ির লোক শত্রু বোধের নাই। আমি একটু ফোন ধরলেই মনে করেন যে লাখটি হয়ে গেছে আমার, তো লাখটিয়া যদি হয় তো তোরে এই পানির মধ্যে দিয়ে আমি বাড়াই, কবে চলে যেতাম না তোরা এই মুহের পড়তেন, এটুকু বোঝা লাগবি। তোরা তো আরামেই বাড়াচ্ছ সব, গেট দরজা দিয়ে আমাকে আটকা রাখেছে, আমি পানির মধ্যে দেখেন ফাঁকা মাঠের মধ্যে বাড়ি। আল্লাহ দোয়া করে, তোমারা আমার জন্য দোয়া করে, আমি তাও বাচ্চা কষ্ট ফালাতে কোনো যাবো না। আচ্ছা।